একটা লক্ষণীয় বিষয় হচ্ছে অহংকার মানুষকে কখনোই বড় করে না, তাকে ধ্বংস করে তোলে। নিজের রূপের অহংকার, নিজের ধনদৌলতের অহংকার, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে, ভালো প্রতিষ্ঠানে চাকরির সঙ্গে যুক্ত, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, মোটা টাকা ইনকাম, নিজেকে খুব অহংকার, আমার বউটা খুব সুন্দরী, আমার অনেক টাকা পয়সা আছে, এইরকম মনোভাব, এবং যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে তাদের অবহেলা করা, এটা কিন্তু প্রকৃত শিক্ষা নয়, কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না। প্রকৃত শিক্ষা হচ্ছে মানবতাবোধ। মানবতাবোধ অর্থাৎ ডিগ্রি অর্জন করে মানুষের পাশে থাকা। প্রত্যেকটা মানুষের ওপর ওতপ্রোতভাবে জড়িত। আপনি একটা বড় শিল্প প্রতিষ্ঠান বা সরকারি চাকরি বা বেসরকারি বড়ভাবে চাকরির সঙ্গে যুক্ত, কিন্তু আপনার ওপরও ডিপেন্ডেন্ট অনেকে আছে, বা আপনিও অনেকের ওপর ডিপেন্ডেন্ট। কেমন ডিপেন্ডেন্ট? ধরুন আপনি মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছেন, আপনি হয়তো অর্থ পে করছেন, কিন্তু সেই মিষ্টি তৈরির পেছনে জড়িয়ে আছে কয়েকটা হাত। যেমন যারা গরু পুষছে তাদের হাত, যারা ছানা তৈরি করছে তাদের হাত, যে কারিগর মিষ্টি তৈরি করছে তার হাত, যে মালিক মিষ্টি বিক্রি করছে তার হাত। এরকমভাবে আমরা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই কোনো বিষয় নিয়ে অহংকার করা ঠিক না। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা সমাজের কিছু মানুষের ওপর ডিপেন্ডেন্ট করে। এটা পূর্বকাল থেকে হয়ে আসছে, এখনও হচ্ছে, আগামীকালও থাকবে। কেননা কাউকে অবহেলা করা ঠিক না। আজকে আপনি এই প্রতিষ্ঠানে এই জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা হলো আপনার ধৈর্য, শক্তি, মেধা এবং নিজের কিছু করার ইচ্ছা, আর পূর্বজন্মের কর্মফলে আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, ভালো শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, বা কোনো বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত, বা বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ঠিক তেমনি কিছু মানুষ আছে খুব দরিদ্র, কেউ বা কানাখোড়া, কেউ বোবা, কেউ মানসিক প্রতিবন্ধী, কেউ কথা বলতে পারে না, কেউ হাঁটাচলা করতে পারে না, এরকম নানান সমস্যার সম্মুখীন আছে। তাদের সমস্ত কিছু হচ্ছে পূর্বজন্মের কর্মফল। তারা ডিপেন্ড করে আপনার ওপর, আপনাদের সাহায্য দানের ওপর। ঠিক তেমনি আমরা যদি কোনো একটা ভালো জায়গায় যাই, সেটা আগের জন্মের কর্মফল। পরবর্তী জন্ম সেই জায়গাটা পেতে পারি যদি এই জন্মে কিছু করে যেতে পারি। তাই দেখবেন যারা বংশানুক্রমিকভাবে বুনিয়াদি বা বড় লোক,